হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সরিষা বাটা এবং একটি আম দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি 1 চামচের মতো সরিষা বাটা নিলাম এবং একটু লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব মাছটাকে আমি এভাবে মেখে আধা ঘন্টার মতো রেখে দিব রেস্টে। তারপরে আমি মূল রান্নায় ফিরে যাব। চুলায় আমি একটা কড়াই নিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে 1 চামচ আমি সরিষা বাটা দিলাম। যেহেতু এটা আমার সরিষা পাবদা, এই জন্য সরিষা বাটা একটু বেশি দিতে হবে। এখানে পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন সরিষা দিয়ে মেখে রাখা সেই পাবদা মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিব। যেহেতু পাবদা মাছটা অনেক নরম মাছ, এই জন্য এরকম আলতোভাবে হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। মাছটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই গরমে এভাবে সরিষা বাটা দিয়ে এবং আম দিয়ে আপনারা পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হবে। পাবদা মাছটা এমন একটি মাছ, খুব সহজেই রান্না হয়ে যায়। আমি এখন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে আমগুলো দিয়ে দিলাম। আমটা দিয়ে আমি একটু ঢেকে 5 মিনিট রান্না করব। রান্নাটা আমার এই পর্যায়ে হয়ে গেছে। আমি এখন তুলে নেব। আম দিয়ে সরিষা বাটা দিয়ে আমার এই পাবদা মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।